এমন নয় যে কালো বলে তাকে বেশি মেকআপ করো এই জিনিসগুলো আমারও পছন্দ না। স্কুল লাইফে আমি প্রচণ্ড বুলিড হতাম এটা নিয়ে। দর্শকরা যেভাবে মানে প্রথমে আমাকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না, সেটা ঠিক আছে, অসুবিধা নেই, আমার সেটা নিয়ে কোনো ক্ষোভ নেই। হয়তো প্রমিসিং লাগেনি, স্ক্রিন প্রেজেন্স সেরকম লাগেনি। রুদাদা ভীষণভাবে পজিটিভ, তো একটা পজিটিভ এনার্জি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। পড়াশোনার জন্যই দুর্গাপুর থেকে কলকাতায় আসা তারপর মডেলিংয়ের জগতে পা রাখা, আর সেখান থেকেই অডিশনের ডাক। এখন তিনি পরিণীতার লিড নায়িকা। ছোট পর্দার পারুল এবং জনপ্রিয়তা এখন তুঙ্গে। তো একটু জার্নিটা যদি বলো, দুর্গাপুর থেকে কলকাতায় আসা এবং তারপর নায়িকা হয়ে ওঠা। জার্নি যদি বলো দেন যেটা তুমি বললে যে পড়াশোনার সূত্রে এখানে আসা, তো মাইক্রোবায়োলজি নিয়ে পড়বো বলে এখানে এসেছিলাম, লেডি বনে পড়বো বলে। সেটাও একটা সংগ্রামের মতন, কারণ আমার অ্যাকচুয়ালি পড়ার কথা ছিল মেডিকেল নিয়ে। তো সেটা আমি সেরকমভাবে পেরে উঠিনি, যে কারণেই হোক পেরে উঠিনি। কিন্তু মায়ের ইচ্ছা ছিল, তো মায়ের ইচ্ছা একটুখানি ভাঙতেই হয়েছিল। কিন্তু নিজের মনের ইচ্ছা, মায়ের ইচ্ছা সবটা মিলিয়েই কিছুটা করার চেষ্টা করছি। তো তারপরে টুকটাক আমি মডেলিংয়ের কাজ করতাম, যাতে এখানে থাকাটা একটু ইজি হয়, বিকজ নিজের খরচা অ্যান্ড অল। কারণ মায়ের পক্ষে, মা দিত ডেফিনেটলি, বাট তাও পুরোটা টানাটা একটু কঠিন ছিল, খুব পরিস্থিতি কঠিনই ছিল আমাদের। জানতাম না মডেলিং এইরকম একটা টার্ন আনবে আমার জীবনে। ছোটোখাটো পেজেন্টস করতাম, আমি পছন্দ করতাম র্যাম্প ওয়াক করতে, বাট হ্যাঁ ডেফিনেটলি হাইট নেই সেরকম, তো সেটার জন্য একটু ব্যাকফুট যেতে হতো আমাকে। কিন্তু আমি ছবি বাগেরা এসবও পোস্ট করতাম না, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ একদমই ছিলাম না, এখনও নই ইনফ্যাক্ট। কিন্তু একদিন পোস্ট করি, হঠাৎ করে আমার মনে হয় যে ঠিক আছে, এই শ্যুটটা খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, তো আমি এটা পোস্ট করব। যেদিন পোস্ট করি সেদিনকেই দেখি আমার ছবির তলায় কিছু কমেন্টস এসছে। মেসেঞ্জার করে দেখি সত্যি এরকম টেক্সট আছে, নিয়ে কল করতে বলা হয়, আমার নাম্বার প্রোভাইড করি, আমাকে কল করে এখান থেকে। তো তারপর আমি ভাবলাম যে মেবি কোনো রোলের জন্য হয়তো ওরা নিতে চায় অডিশন। তো আমি কল করে তারা বলে যে লিডের জন্য ভাবছে। আমি এক সেকেন্ডের জন্য কিছু বিশ্বাস করতে পারিনি, কারণ কি আমি এই ব্যাকগ্রাউন্ডেরই নই, আমি জানিই না সেরকম। বহু বছর আগে একদম ছোটোবেলায় একটু শিখেছিলাম অ্যাক্টিং, একটু টুকটাক কাজ করেছিলাম, দ্যাটস ইট। তারপর সেখানেই সেটা এন্ড। কিন্তু আবার যে জীবনটা আমার এরকম ঘুরিয়ে আবার আসবে জীবনে, আমার এই অ্যাক্টিং বা এই জিনিসটা, আমি একদমই ভাবতে পারিনি। তারপর তারা বলে যে অডিশন দিয়ে যাও একবার। পরের দিনই আসি, আমি অডিশন দিই, কথাবার্তা হয়, পড়াশোনা কমপ্লিট করতে চাই, কিন্তু আগে এই কাজটা, যেটা আমি ফার্স্ট আমার প্রজেক্ট, যেটা দিয়ে আমার হাতে খড়ি বলতে গেলে, যেটা দিয়ে সবটাই শেখা। আর এখানে আগে থেকে তো কিছু জানতাম না, তো চেষ্টা করছি যাতে আরও শিখতে পারি। আর এই যে তোমাদের কেমিস্ট্রি, সেটার কথা যদি বলি, এই কেমিস্ট্রি দর্শক খুবই পছন্দ করেছেন। কেমিস্ট্রিটাকে ভালোবেসে যে দর্শক, মানে আমাকে ভালোবাসার থেকেও বেশি পায়ান বলে অনেকে, আমাদের ফ্যান্সরা বলে। তো ওই জুটিটাকে খুব ভালোবেসে, পারুল আর রায়ানের জুটিটাকে, জন্তু আর তীরপিণ্ডে। রায়ান চরিত্রটা ছিল একেবারে বলতে গেলে ভিলেনের মতন, আমাকে সবসময় প্যাচে ফেলার চেষ্টা করছিল, আমাকে সাপোর্ট করতোই না। ঝগড়া আমাদের, মানে নায়িকা এত ঝগড়া করবে, বাবারে মেনে নেওয়া যায় না। কিন্তু আমার চরিত্রটা খুব ভালো লাগতো, মানে কেন বলবে না, নিজের হকটা নিজেই তো লড়ে নিতে হবে। সিরিয়াল শুরু হচ্ছে তখন তুমি যেটা বললে যে দর্শক প্রথমে মনে করেছিলেন হয়তো মানাবে না, তখন প্রচুর কথাও বলেছিলেন, তো মানে অনেক কিছু নিয়ে যে মানাচ্ছে না, বা ধরো গায়ের রং নিয়ে অনেকে মন্তব্য করেছিলেন, কোনো এই ধরনের মন্তব্য যখন এসেছিল কিভাবে ডিল করেছিলে সেটা? একটা ভয় তো ডেফিনেটলি কাজ করতো, যে আমি আমার লাইফে ডিসিশনে একটা নিয়ে নিলাম এত বড়, যে ঠিক আছে পড়াটা কিছুদিন বন্ধ রেখে তাহলে আমি কাজটা করব, বা দেখি কি হয় কি না হয়। সেখানেই যখন প্রথমেই দর্শকের কাছে ফিডব্যাক পেয়ে যাচ্ছি যে এ পারছে না, বা একে আমরা মানতে চাই না, দেখতে ভালো নয়, কি করবে, কি বা করে নেবে, 8টার স্লট অনেক ইম্পর্টেন্ট স্লট। তো এগুলো শুনে শুনে তখন ডেফিনেটলি খুব মন খারাপ হয়েছিল, বা ভয়ও লেগেছিল যে তাহলে কি আমি সত্যিই পারবো না। প্রোমোটা দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু কমেন্ট বক্স খুলে যখন একটার পর একটা কমেন্ট দেখি, খুব খারাপ লেগেছিল। কিন্তু তারপর মনে হয়েছিল যে এত বক্তব্য, তাহলে কি সত্যি আমাকে এরা মেনে নেবে না। তো তখন কাউকে প্রশ্ন করবো সেরকম কেউ পাশে ছিল না। আর গায়ের রং বলো, তাহলে তো সেটা তো আমি পাল্টাতে পারবো না ডেফিনেটলি, মেকআপ করা হয় ঠিকই। আর আমি আমার গায়ের রং নিয়ে সত্যি, মানে শুধু পারুল চক্রবর্তী বলে যে সেটা তা নয়, ঈশানী চ্যাটার্জিও, আমি আগে প্রচণ্ড ডেফেক্টেড হতাম, কারণ স্কুল লাইফে আমি প্রচণ্ড বুলিড হতাম এটা নিয়ে, বাট অসুবিধা নেই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভীষণভাবে প্রাউড, আমার যেই স্কিন টোনই আছে, আমার মনে হয় আমি প্রপার যেরকম আছি, যা আছি, দর্শক আমাকে এভাবেই মেনে নিয়েছে। অভিনয়টা যদি পারো তাহলে আমার মনে হয় অনেক কিছু স্কিপ হয়ে যায়। অভিনয় কি শুধু এখানেই শেখা নাকি অন্যভাবেও? না, শেখা বলতে একদম ছোট, মানে যখন ক্লাস 1-2-তে পড়ি, তখন দুর্গাপুর থেকে কলকাতা আসতাম এভরি স্যাটারডে, এভরি সানডে। মোটামুটি ছোট, যেরকম বাচ্চাদেরকে শেখানো হয়, ওদেরকে তো অত ইনডেপথ নয়, যতটা শিখেছিলাম। তারপরে ওটা নিয়ে চর্চা কখনো করা হয়নি। টুকটাক দু একটা কাজ অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট হয়তো করেছি। হ্যাঁ, শিখেছি নাচ গান, জিমন্যাস্টিক বলো, আঁকা বলো, সবই শিখেছি, কিন্তু কোনোটাই অ্যাজ আ প্যাশন বা কোনোটা অ্যাজ আ কেরিয়ার হিসেবে ভাবিনি। পড়াশোনাটাই অলওয়েজ অ্যাজ আ কেরিয়ার। এখানে থেকে কাজ করে 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 হয়তো একটু 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 সামান্য, খুবই সামান্য হয়তো অল্প বুঝতে পারছি বা করতে পারছি, এখনো অনেকটা বাকি, চাইবো আরও শিখতে পারি যেন। যেহেতু এতটা ডিস্টেন্সে থাকা, তো রিয়েল লাইফ প্রেমিককে কতটা সময় দেওয়া হয়? সময় বলতে হ্যাঁ, একটু সময় তো, মানে
প্রবলেম তো হয় একটুখানি বলতে গেলে, কারণ সবসময় কাজের মধ্যে, এবার সবসময় তো সিন যাচ্ছে, আর আমার পার্টিকুলারলি মনে হয় সবসময় ফোনে থাকা আমার মনে হয় একটুখানি ডিস্ট্র্যাকশন হয়। কারণ কি আর আমার মনে হয় সে যদি ভালোবাসে সে ডেফিনেটলি বুঝবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে অনেক বছরেরই সম্পর্ক, 6.5 বছর 7 বছরের সম্পর্ক, এখন অনেকটাই লং ডিস্টেন্সেই চলছে। সবটাই ম্যানেজ করার বিষয়। প্রথম প্রথম ভীষণ ঘাবড়ে যেতাম, তারপর আস্তে আস্তে এখন আস্তে আস্তে শিখছি কীভাবে পুরোটা ম্যানেজ করতে হয়। এখনও পারি না, মানে এখনও পুরোপুরি পারি না, নিজের ওপর রাগই হয়। ডাক পড়ে গেছে আমার, যাই হোক, এই যে সময় ডাক পড়ে যাচ্ছে, একটু বাইট দিতে গেলেও সময় সেখানে থাকে না বেশি, তো ম্যানেজ করছি, দেখা যাক।